একটা কথা আছে, এ খুব নামী ব্যক্তিত্ব যারা তারা এই কথাটি বলে গেছেন। আপনি যদি ১০ জন ভালো মানুষের সাথে চলেন, আপনি ১১তম ভালো মানুষ হয়ে উঠবেন। আপনি যদি ১০ জন উদ্যোক্তার সাথে চলেন, আপনি ১১তম উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। আপনি যদি ১০ জন কোটিপতি মানুষের সাথে সঙ্গ দেন, চলার চেষ্টা করেন, আপনি ১১তম কোটিপতি হবেন। মূল কথা হচ্ছে আপনি কার সাথে চলছেন, আপনার আশেপাশের যে এনভায়রনমেন্ট, আপনি এনভায়রনমেন্ট আছেন, সে এনভায়রনমেন্টের পরিবেশগুলো কেমন, আপনার আশেপাশে তাদের চিন্তাভাবনাগুলো কেমন, আপনার আশেপাশে যাদের চিন্তাভাবনাগুলো বৃহত্তর, যাদের চিন্তাভাবনাগুলো দূরদর্শী, আপনিও সে দূরদর্শিতা নিয়ে বেড়ে উঠবেন। আপনার মধ্যে যদি অন্তরে স্বপ্ন থাকে, আপনার অন্তরে যদি খিদা থাকে, আপনার অন্তরে যদি চেতনা থাকে, আপনার অন্তরে যদি স্পার্ক আগুন থাকে, আপনি জ্বলে উঠবেন। আপনার আশেপাশের মানুষ যদি দূরদর্শী ভাবনা সম্পূর্ণ হয়, আপনিও দূরদর্শী ভাবনা সম্পূর্ণ হবেন। শুরু মোট কথা হচ্ছে আপনি কার সাথে চলছেন, আপনি সঙ্গটা সেভাবেই আপনি খুঁজতে হবে। আজকে থেকে আপনাকে শপথ নিতে হবে, আজকে থেকে আপনাকে নিজেকে খুঁজতে হবে যে আমার পজিশন কোথায় আছে। আজকে আপনি শুরু করলে আগামী দিন আপনি ভালো একটা পজিশনে যাবেন। আজকে যদি আপনি শুরু করতে না পারেন, আগামী দিনও যেতে পারবেন না। একটা কথা আছে, আজকে যদি আপনি বৃক্ষরোপণ করেন, তার ফল প্রকৃতি আপনাকে দিবেই। কিন্তু আপনি যদি কোনো বৃক্ষরোপণ না করেন, কোনো কাজই না করেন, তাহলে আপনি ফল কীভাবে পাবেন? আজকে এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। আপনি শুরু করলেই শুরু হবে। আপনি যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারেন, দ্যাটস নট ফ্যাক্ট। পৃথিবীতে অনেক ধরনের উদ্ভাবনী বিষয় আছে। যে 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 বিষয় নিয়ে ভাবে, যে যে বিষয় নিয়ে কাজ করে, বা তার ভাবনাতে যেটা আছে আপনি সেটা দিয়ে শুরু করুন। কেউ পেন্টিং দিয়ে কাজ করে, কেউ ঘরে বসে পুঁতি দিয়ে মালা তৈরি করে, কেউ সিলের সাহায্যে কাঁথাতে বিভিন্ন ধরনের ফুল অঙ্কন করে। যে যেটা করে, কেউ আচার তৈরি করে, যে যেটা করে, আপনি আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন। আপনি নিজের একটা পরিচয় তৈরি করুন। আপনি যদি নিজের পরিচয় তৈরি করেন, আগামী দিনে আপনার পরিচয় দিয়ে মানুষ আপনাকে চিনবে। আপনার বাবা মার পরিচয় দিয়ে আপনি পরিচয় হওয়ার চাইতে নিজের পরিচয় দিয়ে পরিচিত হওয়াটা অনেক সম্মানের, অনেক মর্যাদার, অনেক গর্বের। আপনার বাবা মাও একসময় গর্ব করে বলবো, আমি অমুকের বাবা মা। এটা শুনতে অনেক ভালো লাগে। তো শুরু করুন, নিজেকে পিছিয়ে রাখবেন না। আপনি একটি অনলাইন পেজের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করুন। নিজেকে প্রকাশ করলেই প্রকাশিত হবেন, নিজেকে প্রকাশ না করলে কখনো প্রকাশিত হবেন না। আমার বিশেষ করে আমি সেই সকল তরুণ ভাই বোনদেরকে, ইয়াং ভাই বোনদেরকে আমি আহ্বান জানাচ্ছি, প্লিজ তোমরা এগিয়ে আসো। তোমরা এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে। সমাজ এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে গেলে রাষ্ট্র এগিয়ে যাবে। একটি দেশ, একটি রাষ্ট্র তখনই এগিয়ে যায় যখন সে দেশের চালিকা শক্তি আমাদের তরুণ প্রজন্মরা এগিয়ে আসে। তোমরা এগিয়ে আসো, আত্মনির্ভরশীল হয়ে কাজ করো। তোমরা পড়ালেখা করো, পড়ালেখাটা মাস্ট, কিন্তু পড়ালেখার পাশাপাশি হাতে কলমে কিছু করার চেষ্টা করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক সাফার করেছি। আমরা হাতে কলমে আমাদের শিকার সেই পদক্ষেপটা আমরা পাইনি, সে সুযোগ পাইনি, সে অনুপ্রেরণা পাইনি। আমাদের জীবনে, আমাদের সে সময় বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি লেভেলে পড়ার মতো, স্বপ্ন দেখানোর মতো সেরকম মানুষ ছিল না। কিন্তু এখন তোমাদের সামনে অ্যাভেলেবেল মানুষ তোমাদেরকে প্রেরণা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। তাদের থেকে প্রেরণা নিয়ে তোমরা এগিয়ে আসো। আগামী ভবিষ্যৎ তোমাদের জন্য একটি সোনালী বার্তা নিয়ে আসবে। তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, এ রাষ্ট্র আরও অনেক দূর এগিয়ে যাবে। সোনার বাংলায় পরিণত হবে এই রাষ্ট্র। তো ভালো থাকো, সুস্থ থাকো। অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।